হারায় না ঈমান। শোনো চাকলিয়ার মুসলমান, যত কেরি লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী ডিমান প্রতাসবি বিলকুল হারাম। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যত কেরি লোভে হারায় না ঈমান। যৌতুক নিয়ে করলি বিয়া হারাম হালাল না চিনিলে, যৌতুক নিয়ে করলি বিয়া হারাম হালাল না চিনিলে। নবী বলেন ওদের সাথে, নবী বলেন ওদের সাথে আত্মীয় করো না। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যত কেরি লোভে হারায় না ঈমান। যৌতুক প্রথা সর্বনাশা কেড়ে নিল বুকের আশা। যৌতুক প্রথা সর্বনাশা কেড়ে নিল বুকের আশা। কত মায়ের জীবন গেল, কত মায়ের মরণ হলো যৌতুকের দায়। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মেরে বাবা কেন্দে বসে ছেলের বাবা মুচকি হাসে। মেরে বাবা কেন্দে বসে ছেলের বাবা মুচকি হাসে। পরের টাকায় করবে বাড়ি, পরের টাকায় কিনবে জমি, পরের টাকায় কিনবে গাড়ি, কিনবে ভিসিআর। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। কত হাজি গাজী মুলভি মুন্সি কেউ ছাড়ল না যৌতুক লোভী। কত হাজি গাজী মুলভি মুন্সি কেউ ছাড়ল না যৌতুক লোভী। যৌতুকের দায় যত মুসলমান পড়ে আছে যৌতুকের দায়। শোনো ঈসাগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো চাকুলিয়ার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মঞ্চে বসে থাকা মাননীয় আমার ভাইজান এবং স্টেজে আরো ওলামায়ে কেরাম বসে থাকা, সামনে বসে থাকা আমার দিন দরদি ইসলাম দরদি পর্দাতে থাকলে বলি অবলা সরলা আমার মা খালা আমার বোনেরা,
সর্বপ্রথম আমি প্রশংসা গুণগান হামদুসানা যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সবাই অন্তর থেকে জোরসোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী রাসূল নবী আহমদ নবী মুহাম্মদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি কোরআনের আয়াত পাঠ করেছি, একটি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। দুটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, কোন বাপজান আমার এখান থেকে হটে যাবে না, হাত তোলেন তো। হটে যাবেন না এই জায়গা থেকে। যতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ এই জায়গাটা টিকে থাকবো। কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার পরে বিখ্যাত আলিম, যিনার নাম ইতিহাসে মানে আমরা সবাই শুনতে পাচ্ছি, তিনি হচ্ছে মৌলানা বদরুদ্দিন নদভী সাহেব। উনি আসবেন, আপনারা অবশ্যই তার অপেক্ষাতে থাকেন আর বসেন। উনি কোনো বাইরে থেকে কোনো কথা বলবেন না, শুধু কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝাবেন। তো যাও, আমি যে ভূমিকা নিয়ে আপনাদের সম্মুখে আমি দণ্ডবোধ হয়েছি সেটি হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে কেমন করে মানুষ করব আমরা। একটি ছোট্ট করে একটি উদাহরণ দিই। পৃথিবীতে ডেলিগেটের জায়গায় আপনারা যান, এখন বন্ধ ছিল, ডেলিগেট চালু হয়ে গেছে, আপনারা টিকিট কাটলেন। পৃথিবীতে আমরা সবাই ওই পশুটিকে আমরা দেখে থাকি, কুকুর, শুয়োর, এই জিনিসগুলো দেখে থাকি। আচ্ছা বলেন তো, কুকুর এই জানোয়ারটি, এই পশুটি বছরে 4-5টি করে বাচ্চা দেয়। আচ্ছা, তাদের বাচ্চাগুলি কি শুধু মানুষের মতন হয় কি? হয় না। তো তাদের কাম কি? তাদের 3টি কাম দুনিয়াতে, তাদের 3টি কাম। তারা খাবে, ছেলে পয়দা করবে এবং সে কামাবে। এই 3টি কাজ। তার যে আর তার কোনো কাম নাই, তারা ওই 3টি কাজ করবে আর পৃথিবীতে থাকবে। তো আমাদের পৃথিবীতে অনেক কাম রয়েছে। 1 নম্বর কাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ওই দিকে যাচ্ছি না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন কি যে তোমার সন্তান এবং ছেলে মেয়েদেরকে কেমন ভাবে মানুষের মতন মানুষ করা যাবে, সেই জায়গাটা ঢুঁড়তে হবে, সেই জায়গাতে যে পৌঁছিত হবে এবং সেই জায়গাগুলি কোথায় হবে। আমার মতন, এই আমার ভাইজানের মতন একটি আলিম থাকে কোন জায়গাতে থাকে বলেন? কোন জায়গাতে বলেন? মাদ্রাসায়। হয় কি হয় না বলা? এই মাদ্রাসায় ছেলে এবং মেয়েরা মানুষের মতন মানুষ হবে। যদি আপনি আপনার ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া যদি না করান, তবে আপনার পরকালে কি অবস্থা হবে, এই সমস্ত কথাগুলি বলবেন ইনশাআল্লাহ। আর যে ছেলেগুলিকে আপনি, যে ছেলেটাকে এবং যে মেয়েটিকে আপনি পড়াবেন, মাদ্রাসায় লেখাপড়া করাবেন, সেই ছেলেগুলি আখলাক, চরিত্র এবং তার বাবা এবং মায়ের উপরে কতটা প্যার এবং ভালোবাসা, প্রেম প্রীতি থাকবে, অন্য একটি জাহেল ছেলেদের উপরে
এবং জাহিল ছেলেরা বাবার এবং মায়ের উপরে এতটা মায়া এবং দরদি থাকবে না যতটা এই লেখাপড়া ছেলেরা বুঝবে। তো মনে মনে ভাববে কি যে মানে হ্যাঁ মৌলবীরা তো মা বাপকে ছেড়ে তো জুদা হয়ে গেছে। হ্যাঁ মানে এটা আমাদের গ্রামে মানে অনেকটি মৌলবী রয়েছে। তো আমাদের গ্রামে মৌলবীদের মানে বদলাম হয়ে গেছে কি মৌলবীরা বাপ মাকে দেখে না, মৌলবীরাকে মানে মৌলবীরা মানে দেখে না বাপ মাকে, একদম এটা একদম 100% মানে গিয়েছে বদলাম হয়ে গিয়েছে। তো আমি বলছি কি দেখো মৌলবী যদি জুদাও হয়ে যায় আর এই মৌলবী যদি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পড়াবে তার বাপ মাকে যদি নাও দেখে, 1 মিনিটের কথা বলছি, নাও যদি দেখে তবুও তার বাবা এবং মা তার ছেলের কাছ থেকে নেকি পেতে থাকবে। কেন বাপজান বলেন তো কেন? এই যে শিক্ষা দিয়েছে ছেলেটিকে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছে, যে টাকা পয়সাগুলি দিয়েছে সেই টাকা পয়সার জন্য ওই ছেলেটি একটি লেখাপড়া করেছে, একটা আলিম হয়েছে। যতগুলি লেখাপড়া শিখবে এবং শিখাবে অপরকে ওই সমস্ত নেকিগুলি বাবা পাবে। আর একটি জাহিল ছেলে তার বাবা তাকে জুদা করে দিয়েছে, আলোক করে দিয়েছে, সে ছেলেটি ভালো কাজ করলে বাবা নেকি পাবে আর না তো বাবা নেকি পাবে না, বন্ধ হয়ে থাকবে। বুঝতে পেরেছেন বাপজান? তো এই সমস্ত ছেলেগুলিকে বানানোর জন্য একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি যে আমাদেরকে খোঁজ করতে হবে, সেই জায়গাটির নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা কোথায় থেকে আসবে? আমি মাদ্রাসা তৈরি করলাম একটি ছেলেকে শিখাবার জন্য, আপনার ছেলেকে শিখাবার জন্য। একাই মাদ্রাসা চালাবের হিম্মত রয়েছে? কখনো নয়। আবার আপনার পয়সা দিয়ে ওই ছেলেগুলি পড়বে এবং লেখাপড়া করবে। আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, যে মতো আমার বাবা যদি আমাকে আলোক করে দেয় তবুও আমার বাবা আমার কাছ থেকে নেকি পাবে। ওই মতো বাপজান আমার ভাইরা, আপনি যদি মরে যান আর এই টাকাগুলি যতগুলি আপনি টাকা এই মাদ্রাসা এবং মসজিদে যদি আপনি দান করে থাকেন, অতদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি সাদকাতুল জারিয়া হিসাবে আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। তো বাপজান আমার ভাইরা, এই ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আপনার প্রয়োজন, আপনার ছেলের প্রয়োজন। আপনি যদি আপনার ছেলেকে ভালো শিক্ষা যদি না দিতে পারেন, আপনার ওই ছেলেটি বরবাদ হয়ে যাবে। ওই ছেলের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠুকে জাহান্নামে যেতে হবে। কেন জাহান্নামে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবার বলছে, শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, হে মুমিন মুমিনারা, তোমরা শুনে নাও, তোমাদের আহল ওয়ায়ালকে এবং তোমার ছেলে মেয়েকে ওই জাহান্নাম থেকে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাবে? তুমি নিজে বাঁচাও এবং তোমার আহল আয়ালকে বাঁচাও। তবে বাপজান আমার ভাইরা, আপনাকে এই আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করে দিল এবং আপনাকে ওয়ার্নিং দিয়ে দিল কি যে, হে আমার মুমিন মুমিনারা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা কি করবে? তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাবে। অপর বলতে হচ্ছে কি যে, তোমার আহল আয়াল, তোমার আহল আয়ালকে তুমি
জাহান্নাম থেকে বাঁচাবে। বাপজান আমার ভাইয়েরা, যদি আপনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, তবে আপনাকে ওই ছেলেটিকে লেখাপড়া করাতে হবে। আপনার বাপজান আমার ভাইয়েরা, যদি আপনার ছেলে লেখাপড়া যদি না থাকে, আপনার ছেলে যদি মাদ্রাসায় লেখাপড়া যদি না করে, আপনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করেনি, আপনার ছেলেকে বলবেন কি যে, ও আব্বু রে, আমার সন্তান তুমি যাও নামাজ পড়তে যাও, কখনো নামাজ পড়তে যাবে না। এবং সে নিজে নিজে ভাববে, ওই ছেলেটি ভাববে কি যে, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করিনি, আমি তো কোনো একটি সূরা মুখস্থ করিনি, একটি দোয়া কোনো মুখস্থ করতে পারিনি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যে কেমন করে আমি দোয়া করব এবং নামাজের দাঁড় হয়ে কি বলবো। তো বাপজান আমার ভাইরা, এই মাদ্রাসা এমন একটি, আপনার ছেলেকে যদি মাদ্রাসাতে লেখাপড়াতে লাগিয়ে দেন, এই মাদ্রাসাতে যখন আপনি দাখিলা করে দিবেন, এই মাদ্রাসাতে যখন ভর্তি করে দিবেন, আপনার ছেলেটি একটি আলেমের কাছ থেকে এমন একটি শিক্ষা পাবে, সেই শিক্ষা থেকে সে আদর্শ ছেলে বলবে, সে আখলাক চরিত্র ছেলে বলবে, সে ছেলেটি এমন একটি ছেলে বলবে। ও বাপজান আমার ভাইরা, ওই ছেলেটি আপনার জন্য দোয়া করবে এবং সে নিজে বাঁচার চেষ্টা করবে কি যে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি যে, দেখো তোমার আহলে আয়ালকে বাঁচাও জাহান্নাম থেকে, এবং এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দান করতে হবে। বাপজান, এই যে জালসা করছে, আজকে জালসাটা হয়েছে কিসের উদ্দেশ্যে বলেন? একটা হাত তুলে বলেন তো, কিসের উদ্দেশ্য করেছেন বলেন তো? বলবেন না? এই মাদ্রাসাকে ছোট করার জন্য না বড় করার জন্য? বড় করার জন্য। বলেন, বড় করার জন্য কিনা বলেন? বড় করার জন্য। তো আমরা মাদ্রাসাটাকে ছোট করব না বড় করব? বড় করব। বলেন, বড় করব না? তো যদি বড় হয়, তো বড় হলে বড় একটি তার খরচা রয়েছে, তার এমন একটি মানে বড়র মতন বড় ঝড় রয়েছে। তো আপনাদেরকে আমি বুঝাতে চাই যে মাদ্রাসা একটি তৈরি হয়েছে, এই মাদ্রাসা এলাকায়, আমাদের এলাকায় মাদ্রাসা ছিল না। একটি কিশনগঞ্জ মাদ্রাসা বুখারী, এইটা একটা মাদ্রাসা ছিল, আর জানা বলতে আমাদের ভুলকি একটা, রহাটপুর, বিকোড়, এই তিনটি চারটি মাদ্রাসা ছিল, বাকি আর মাদ্রাসা ছিল না। আর দেখেন আগেকার মানুষ কতটা জাহিল হয়ে আছে, আর আগেকার এমন হয়ে আছে মানুষ কি এখন পর্যন্ত সূরা ফাতিহাটা জানে না। হ্যাঁ, ওটা তো জানে না বাপজান। একদিন আমি সঠিক খবর বলছি আপনাদেরকে, আমি কিশনগঞ্জ এলাকায় আমি পড়াতাম। মাগরিবের সময় আমি আজান দিলাম, আজান দেওয়ার পর এবার আমি নামাজ চালু করব, দুইজন আসলো উজু করে, তো দুইজনের মধ্যে দুইজনই তাকবীর জানে না, নাউজুবিল্লাহি মিন জালিক। তো আমি আগা দিকে হয়ে গিয়েছি, এবার মুচকি মুচকি হাসছি কি যা আল্লাহ কি করলো, আজ কি মুসিবত হলো। কি যে দুইজনের মধ্যে দুইজন মানে জানে না, আর তারা দুইজন কি বলছে, তুমি কहो না, তুমি কहो না জি, তুমি জানো, তুমি কहो, তো তুমি জানো, আমি জানি না, তুমি বলো না। তো দুইজন এই কথা বলা বলে বলছে। তো আমি লাস্টে আগা দিকে হয়ে আমি তাকবীর পড়লাম। এমন লোক আছে নাকি বলেন? আছে না? অবশ্যই আছে। এখন দেখেন অনেক ছেলে লেখাপড়াও
যদি না হতে পারে তবু ওই ছেলেটিকে বলবেন কি যে আচ্ছা বলো তো তাকবীরটা বলো তো। অবশ্যই ছেলেটি তাকবীরটি চট 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 করে বলে দিবে। কেন কেন বলেন কেন? এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা বলবে কি যে হ্যাঁ মৌলভী সাহেব আমরা তো মোবাইল তো সব ওয়াজ শুনতে পাচ্ছি, আর তাকবীর যত যা আছে, যত দোয়া দুরুদ আছে সব মোবাইলে পেয়ে যাচ্ছি। আচ্ছা মোবাইলে যে এই গল্পগুলি কোরআন হাদিসগুলি বলছি সব সমস্ত ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, তো ওই আমাদেরই কথাগুলি তো আপনারা শুনছেন। বলবেন কি যে মৌলানা আপনাদের কথার প্রয়োজন নাই। হ্যাঁ এই মতো হয়ে যায়। তো বাপজান আমার ভাইরা, তো আমাদের মধ্যে এই জিনিসগুলি খামতি হওয়ার কারণ হচ্ছে কি যে মাদ্রাসা কম হওয়ার কারণে। আজকে মাদ্রাসা হয়েছে একটা, আপনাদেরকে গৌরব করা উচিত কি যে আমাদের ঈসাগঞ্জে একটি মাদ্রাসা তৈরি হয়েছে। হাফিজে কোরআন একটি বনবে, এই মাদ্রাসায় একটি আলো হবে। এই মাদ্রাসায় আপনার একটি এমন একটি আলো হবে আপনাদের গ্রামকে আলো করে দিবে। একটি নাম হবে, শুধু আমার ভাইজান আলাউদ্দিন সাহেবের নাম হবে না, আপনাদের গ্রামের নাম হবে কি ঈসাগঞ্জের পাগড়ি নিয়ে এসেছে। বলবেন কি যে এই আলাউদ্দিনের মাদ্রাসায় ফারাকাত দিয়েছি, এটা বলবে? বলেন কখনো বলবে না। বলবে কি যে ঈসাগঞ্জে। তো বাপজান আমার ভাইরা, বসে না রাস্তাতে, খুব মেয়ে লোক বসে আছে। হাগে বা খেলারা মানে এতগুলি মানে তোমাদের মধ্যে কিনা এত দুশ্মনী। হ্যাঁ মা খেলারা যারা হতো মানে আগা থেকে যে জায়গাগুলি খালি আছে সে জায়গাগুলিকে আপনারা আগা থেকে এসে বসেন। আমার ধন মা, আপনি এগিয়ে বসবেন তো আপনার ওই বোনটা যে দাঁড়িয়ে আছে বসে আছে রাস্তাতে, কষ্ট পেলে আপনি গুনাহগার হবেন। তো আপনাদেরকে আমি বারবার করে বলবো মা খেলারা, আপনারা এই যে জায়গাগুলি খালি আছে সে জায়গাগুলিতে আপনি আসার চেষ্টা করেন, আর পিছনদের মা খেলাদেরকে আসার চেষ্টা করেন। ভাইরা আপনারা বসে যান। তো বলছিলাম কি যে এই মাদ্রাসা থেকে আপনার সব কিছু শিক্ষা হবে। তো এই শিক্ষার জন্য আজকে আমি খাস করে 500 করে, বেশি নয় 30 পারা কোরআন রয়েছে। 30 পারা কোরআনের জন্য আমার কোন বাপজান আমার ভাই রয়েছে কি যে বেশি নয় 500 করে একজন করে 30 জন আসেন। তো দেখি আমার কোন বাপজান আছে। বেশি নয় 5 জনের কাছে চাইছি আমি, 30 জনের কাছে 500 করে, বেশি নয়। আমরা অবশ্যই দিতে পারবো। যদি আজকে এই 500 করে যদি না দিতে পারি, তবে এই কোরআনের এমন একটি সূরা রয়েছে, সেই সূরাটি যদি আমরা বলতে পারি অবশ্যই আমরা অনেকটা নেকি পাবো। এই যে আমার বাপজান, আমার মাশাআল্লাহ, কি বাপজান আপনার নাম কি? আব্দুল শুকুর, মাশাআল্লাহ, চাপড় থেকে এসেছে। 501 জন এসেছে। আসেন ভাবছেন, আসেন তাড়াতাড়ি আসেন। তো এই কি দারুন বিধি, মাশাআল্লাহ। আমার ভাই বাড়ি কোথায় ভাই? উত্তর ডুমুরিয়া, মাশাআল্লাহ। 2 জন এসেছে। মাজারুল হক, বাবার নাম হলো মাজারুল হক, ডুমুরিয়া থেকে, উত্তর ডুমুরিয়া থেকে এসেছে। হ্যাঁ 500 টাকা দান করলো। 2 জন চলে এসেছে, আর 28 জন। আসেন তাড়াতাড়ি করে আসেন, চটচট করে আসেন ইনশাআল্লাহ। এই কি দারুন বিধি, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এই 500 টাকা দান করেছে। আসেন তাড়াতাড়ি চটচট করে আসেন। একই দারুন বিধি, 500 টাকা বেশি পারবেন না, জোড়া করে দিতেন। হ্যাঁ দেন, বুঝাই যাচ্ছে একদম, হ্যান্ড হ্যান্ডে বুঝাইছে একদম নাকি। মাশাআল্লাহ, আমার দাদু যান 500 টাকা দান করেছে। হ্যাঁ 1 2 3 4 5 জন হয়ে গেছে, আর 25 জন আছেন।
মাশাআল্লাহ আমার একজন বাপজান 500 দান করেছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ 1000 টাকা 1000 দিলেন 500 দিল 500 বাকি রাখো মাশাআল্লাহ নারে তাকবীর আমি যাবে তো এই কোরআনকে কতটা ভালোবেসেছে এই ঈশাগঞ্জের মানুষ আমি জানতে পারতাম না কি যে এতটা ভালোবাসে মাশাআল্লাহ এইভাবে আসেন তাড়াতাড়ি চট করে চলে আসেন হ্যাঁ সিসিতে মোজাম্মিল হক হ্যাঁ 500 দান করেছে 2 3 4 5 6 7 8 একই দারুণ বিধি বিধি রে আমার কি কথা শোনালি রে আল্লাহ শুনুন ভাই শুনেন আরে ভাই 5 পারা করেছেন আর 1 পারা বেশি করতেন আর ভাই আর 500 লিখে দেন লিখে হ্যাঁ দান হ্যাঁ কম হলো নাকি কম হলো আর 100 টাকা আর ভাই আর 100 টাকা আচ্ছা যাক মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ভাই এখানেতে ছিল আর ছিল কিনা ছিল তার দাম দেখা বোঝা গেল এই দান রাখো তুমি সাদেকায়ে জারি কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী আমিন আমিন আল্লাহ গাবেন আমিন মদদ কবুল করো রব্বুল আলামিন আর আমি দোয়া করে পাক সুবহান যেহেতু সে নিয়তে করেছে দান আমিন আমিন সুমামিন আসেন তাড়াতাড়ি করে আসেন হ্যাঁ এই মোটামুটি 12 জন হয়ে গিয়েছে আসেন তাড়াতাড়ি করে আসেন তো এই কি দারুণ বিধি বিধি রে আমার এই কি দারুণ বিধি বিধি রে আমার কি কথা শোনালি রে আল্লাহ সহিব কেমনে একই দারুণ বিধি বিধি রে আমার হাই নবীজির ইন্তিকালে নবীজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে একই দারুণ বিধি বিধি রে আমার হযরত বেলাল বসিয়া কান্দে এত তাগড়া হাতটা কাটটা আছে হ্যাঁ ভাই আপনার কাছে 1500 টাকা আরে বেশি 1500 হর ভাই 10 কত দুই পুরা কত যাও একদম ভুলিয়া আলহামদুলিল্লাহ কম হল নাকি দিছে পাটি हम দুই কোন কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ দে সাদাম দে নৌকার মাঝি আমায় পার করে দে কত দিল ঠিক আছে একদম প্রাপ্ত মাশাআল্লাহ জিয়াউল হক ভাই আমার 1000 টাকা দান করেছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জিয়াউল ভাই আমার এখানেতে ছিল আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল এই দান রাখো তুমি সাদেকায়ে জারি কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদদ কবুল করো রব্বুল আলামিন আমিন সুমামিন নৌকার মাঝি আমায় পার করে দে দেরি করিস না
কম হয়ে গেল নাকি? না ঠিক আছে, 500 আগে 1500 এখন 2000 2000 মাশাআল্লাহ। কি ভাই আপনার নাম কি? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ, সাদ্দাম হোসেন ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, এই দান রাখো তুমি সাদকায়ে জারিয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ও কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আগে তাড়াতাড়ি করে মানে দান করবে তাদের নেকি বেশি হবে, ডাবল নেকি পাবে। তো অনেকজন ভাইরা আগে দিয়ে দিয়েছে, তো আপনারা মনে ভাববেন কি না আমরা পাবো না নাকি? আপনারাও পাবেন, হ্যাঁ অবশ্যই পাবেন। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আর বেশি নয় 10 জনের কাছে আমি চাইছি, 10 জন আছেন, 10 জনের কাছে 500 করে এই কোরআনের জন্য। এই কোরআন যদি আপনার এই বুকে যদি না থাকতো তো আপনি মুসলমান হতেন না। এই কোরআনের জন্য আপনি একটি মানুষের মতো একটি মানুষ হয়েছেন। এই কোরআন যদি আজকে খতম হয়ে যায় তো আমরা এই দুনিয়া থেকে পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই যদি আমরা এই কোরআনকে ভালোবাসতে চাই তবে আজকে জন কোন ভাই রয়েছে কে 500 করে দান করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আর ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখে বোঝা গেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজি ভাই পূরণ করতে হয় আমার ধন, আর ভাই 500 টাকা দিয়ে দাও, দাও ভাই। মানে হ্যাঁ ওই দিয়ে দেবো, খুদরা আছে রে, লোট দেব। কি কাজ করছো ভাই? ট্যাঙ্কির মা, ট্যাঙ্কির কাজ ভালো কাজ জি, আমি ঠক পড়ান নাকি? ভারী কাজ, ঠিকই আছে, কষ্ট লেবার মজবুত ছগরি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেনি? ভাতিজা বলেছে পয়হার না শরম লাগছে। হ্যাঁ, আপনার ভাতিজা তো বিয়ে করতে হবে নাকি? হয়ে গেছে, হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। 22 জন হয়েছে, আর 8 জনের কাছে চাইছি আমি, বেশি 8 জন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই জান এখানে তো ছিল, আর ছিল কেন ছিল তার দাম দেখে বোঝা। 50 কিলো ভুট্টা, আর 50 কিলো ভুট্টা আর 500 টাকা নগদ নাকি? জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ছোট একটা ছেলে আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভাই। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ও কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আর বেশি নাই, 7 জন রয়েছে, আছেন তাদের করেছেন একদম 7 জন কাছে নিব। হ্যাঁ, নেওয়ার পর একটি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে যাব, ইনশাআল্লাহ আপনারা এই দোয়া থেকে আপনারা অনেক পরিত্রাণ পাবেন, অনেক আগে বেড়ে যাবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। ও কবর ভয়ে জান তোর বউ লেগিন, তোর বউ বেঁচে আছে? মারা গেছে? বুবুর জন্য তার পোতা 100 দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, জানে না তার বাবু কি হালাতে রয়েছে কবরে। আল্লাহ তার বাবুকে আল্লাহ তুমি কবরে আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। হে রাব্বুল আলামিন, তার জন্য আল্লাহ তুমি আমি খাস করে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে রাব্বুল আলামিন, কবরে আযাবে যদি ফেসে থাকে আল্লাহ তাকে কবর আযাব থেকে তুমি উদ্ধার করে দিও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। বাবা মারা গেছে নাকি? এই বাবা, এই বাবার জন্য দেখছো এই যে আংটি, এই 80 টাকা, 80 টাকা আংটি। হ্যাঁ, বাবা বাবার উপরে কতটা মায়া এবং দরদি। মাওলানা ছিল আবুল কাসিম মাওলানা বেহরিয়া। ও আবুল কাসিম বেহরিয়া, সুবহানাল্লাহ। আলিম মানুষ দুনিয়া থেকে চলে গিয়ে, এই দেখেন একটি আলিম তার ছেলেকে একটি লেখাপড়া করিয়েছে, আর এই লেখাপড়া করার পরে এই ছেলে, বাবা আলিম ছিল, একটি ভালো আলিম, তার বাবার জন্য 80 টাকা দান করেছে এবং তার বাবা 500 টাকা
কানিয়ে না, কানিয়ে না ভাই, অবশ্যই সবাইকে এক এক করে যেতে হবে ভাই। হ্যাঁ, এই জায়গাতে কেউ থাকতে আসেনি, কেউ তো আগে যাবে, কেউ তো পরে যাবে। এই বাবার জন্য সে নিজের আংটিটাকে খুলে দিল। সুবহানাল্লাহ। এই 500 টাকা লিখে দেন, 500 টাকা লিখে দেন। জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি খাস করে তার জন্য দোয়া করি, আমার মাওলানার জন্য। হে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, একটি আলিম মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ গো। আল্লাহ কি হালাতে রয়েছে কবরে, আল্লাহ তাকে কবর থেকে উদ্ধার করে দিও আল্লাহ। হে আল্লাহ গো, কি হালাতে রয়েছে জানি না আল্লাহ। যাদের বাবা নাই, বাবার মরব জানে। হে আল্লাহ রাব্বুল আলামিন, তার বাবা কোন দুনিয়া থেকে চলে গেছে, বাবার মরব বুঝতে পারছে। বাবার জন্য আংটি খুলে দিয়ে দিল। পকেটে পয়সা নাই, যে কোটা পয়সা ছিল সেই সমস্ত পয়সা গুলো দান করে দিল। এই যে আমার বাবা কি হালাতে রয়েছে আল্লাহ, আমি জানি না। এই পয়সা দিয়ে আমার বাবাকে কবর থেকে উদ্ধার করে দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আমিন সুম্মা আমিন। এটা অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে। ই করেন, পুরা করে দেন, হাত ধন, আমার ধন, লিখে দেন। মাশাআল্লাহ, 500 দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ গো, এ আমার বাবা 500 টাকা দান করেছে তার সন্তানের জন্য। তার সন্তান বেলে কিনা বেমার রয়েছে। কি হালাতে আল্লাহ বেমার হয়েছে, কি বেমার হয়েছে আল্লাহ তুমি ডাক্তার করবে যে করবে আল্লাহ, তুমি তাকে ওই বেমার থেকে তুমি শিফা দান করো। আমিন সুম্মা আমিন। এই যে আমার মা খালার কাছ থেকে এতটি টাকা এসেছে, 1 মোট এসেছে। কিন্তু আমি দুঃখিত মা খালারা, ঈশাগঞ্জে মা খালারা, আগে মা খালারা, তোমাদের হাতে আংটি নাই? হ্যাঁ, আংটি, গলার হার, আর কি বলে পায়ের লিপু। আমার আলাউদ্দিন ভাই আমাকে বলছে কি যে মৌলানা আপনার ভিডিও অনেক দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে এতটুকু মানে আপনি সোনা চাঁদি মানে উঠাচ্ছেন, আর আমাদের গ্রামে দেখছি আমি কি হচ্ছে। হ্যাঁ, যদি না দেন মা খালারা কিন্তু আবার কিন্তু আমাকে আর নিয়ে আসবে না কিন্তু আলাউদ্দিন ভাই কিন্তু। হ্যাঁ, তো মা খালারা আপনাদের কাছে আবদার করবো কি যে হাতটা আপনি রেখেছেন মা খালারা, এই হাতটি যদি আপনি যাকাত না আদায় করতে পারেন, তবে আপনার এই হাতটি কাল কিয়ামতের মাঠে আপনার এমন হয়ে যাবে, এই হাতটি আপনার একটি আগুনের হার বানিয়ে দিবে কাল কিয়ামতের মাঠে, আর ওই হাতটি আপনার গলাতে পরিয়ে দিবে। তাই কোন মা আমার রয়েছে কি যে আজকে ঈশাগঞ্জের আমার খালা কোন মা রয়েছে কি যে আজকে গলাটা খুলে দিব এই মাদ্রাসায়, কি যে আজকে এই কোরআনকে শিক্ষার জন্য, এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, এই কোরআন মাজিদকে একটা হুরুফকে মিটার করার জন্য, আমি এই কোরআনকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আমি আজকে এই হাতটা দান করবো, কিংবা পায়ের লেপু দান করব। কোন আমার খালা রয়েছে, কোন আমার মা রয়েছে, দেখা যাক আজকে ঈশাগঞ্জে কে রয়েছে, দেখা যাবে। বাচ্চা আমার ভাইরা, আমার মা খালারা তাড়াতাড়ি করে চটচট করে দেওয়া বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেক যোগ এসছে নাকি? এই যে দেখতে পাচ্ছেন এই মা খালারা আমার সবই দিয়ে পাঠাচ্ছে, কিন্তু ওই লাখের আর কানের গুলো দিয়ে পাঠায় না। হ্যাঁ, আমি মা খালার জন্য আমি দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, আমার মা খালারা কি হালাতে কেমন রয়েছে আমি জানি না, আল্লাহ তুমি সব কিছু জানো। হে আল্লাহ গো, কত মা খালারা 10, 20, 100 করে, 200 করে, 500 করে এইভাবে দান করেছেন। অনেকগুলি মা হারা হয়ে গেছে। কত বলে মায়ের জন্য তুমি দোয়া করতে বলেছেন, কত বলে দাদির জন্য, নানার জন্য, মায়ের জন্য এইভাবে দোয়া করতে বলেছে আল্লাহ। হে রাব্বুল আলামিন, ও আমার মা খালাদেরকে এবং যতগুলি আত্মীয় স্বজন এই কবরের মধ্যে চলে গেছে, হে রাব্বুল আলামিন, তাদেরকে কবর আযাব থেকে উদ্ধার করে দিয়ে আল্লাহ। যে মা
আল্লাহরা এই পৃথিবীতে দান করেছে আল্লাহ গো, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্য গুলিকে আল্লাহ তুমি পূরণ করে দাও হে রাব্বুল আলামিন। এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ তুমি ঈমানের হালাতে রাখিয়া হে রাব্বুল আলামিন। যত মা খালা এই জালসার পন্ডিরে এসেছে, এই জালসা শুনতে এসেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো হে রাব্বুল আলামিন। তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানার তৌফিক দান করো, আমিন আমিন। আরো 5 জন থেকে গেল বাপজান আমার ভাইরা, 5 জন হবে না? আর বাপজান ভাইরা, হ্যাঁ 5 জন হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, আর 5 জনের কাছে নেবো, বেশি নয়, 5 জনের কাছে। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাবার পাখি আমায় ছাড়িয়া। ডমরিয়ার আব্দুল্লাহ। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে সব পাগলের বেশে। চোখের জলে পড়বে পুরাণ খোলে, চোখের জলে পড়বে পুরাণ খোলে। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। খাস করে আপনাদের জন্য একটি গজল পেশ করব। এই আপনারা বসে আছেন কাঞ্জুসের জন্য, হ্যাঁ 5 জনের কাছে আমি জুটিয়ে চাইছিলাম, হ্যাঁ 25 পারার মতন হয়ে গিয়েছে, কোরআন হচ্ছে 30 পারা, হ্যাঁ তো 5 পারা বাকি রয়ে গেল। তো 5 পারা কেউ পারবে না ভাই? হ্যাঁ কেউ পারবেন না? বেশি নয় 5 জন আছেন ভাইরা, যারা রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি করে চলে আসেন। এখন মনে হয় দাস্তার বন্ধ হবে। পাটুয়া বনবাড়িতে 500 টাকা মানি। মাশাআল্লাহ, পাটুয়া বনবাড়ি থেকে। হ্যাঁ আমাদের পিছনে বসা কারি মুজিবুর রহমান হাফেজ বাড়ি বেহরিয়া গ্রাম 500 টাকা। হ্যাঁ 2 জন হয়ে গেছে মাশাআল্লাহ। এই আমার ভাইজান কারি মায়ের জন্য দোয়া উনি, হ্যাঁ আর কারি মুজিবুর রহমান সাহেব, কারি মুজিবুর সাহেব, হ্যাঁ ওনারা 500 করে 1000 টাকা দান করেছে। আর 3 জন, আর বেশি নয় 3 জন আসেন, আর বেশি নয় 3 জন। একটি আমি গজল বলবো, ওই গজলের সাথে সাথে আপনাদেরকে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। লাধি থেকে জিয়াউল হক 2000। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পুরো হয়ে গেছে, আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বেনামি 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আরো ভাই আমার এখানে ছিল ছিল তোর দান দেখা বোঝা গেল, এই দানার তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠেতে মালিকের পাল্লা করে দিয়া ভারে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন মুসলমিন। হাজি ভাই টাকা তোলা হেবি জোড়া হয়েছিল হাজি, কত 11 দিলে নাকি? তো 12 দিতে হয় জোড়া করে দিতে।
লাধি বাড়ি হ্যাঁ জোড়া করে দাও ভাই আমার জোড়া করে দাও কি নাম জোড়া করে। আচ্ছা वहाँ दीदी लोगों বাবার নাম হ্যাঁ दीदी लोगों ने दिया है এই দিদি লোক নে আচ্ছা 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 মাশাআল্লাহ হ্যাঁ মহিলার কাছ থেকে আবার এসেছে এই টাকা এসেছে জাযাকাল্লাহ তো আর 100 টাকা দাও হর ভাই দাও মাশাআল্লাহ আমি 100 টাকা আবদার করেছি হ্যাঁ 1200 টাকা দিল ভাই আমার জাযাকাল্লাহ জাযাকাল্লাহ ভাই আমার এখানে তো ছিল আর ছিল কেনা ছিল তার দান দেখা বোঝা গেল মাদ্রাসা বানাবো বলে দান করে গেল এই দানার কত মে সাদাকায়ে জারিয়া আমিন মুসলিম আমিন ভালো আছেন ভাই বাড়ি কোথায় হ্যাঁ রাধি রাধি নাম দেখিনি ভাইজি লাধি লাধি ও শোনার আমার মিষ্ট খাইছে পাটি মোটা আছে না হ্যাঁ, মোটা মোটা লাগছে ভাই ই হায়ারটা কম হয়েছে ভাই বুঝতেছেন এক টুলি গুঠি হ্যাঁ ঠিক বলছেন নাকি নারে বলতে নাকি হ্যাঁ হ্যাঁ আর ভাই মধ্যে ই করে হ্যাঁ শুনুন 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 ইনশাল্লাহ ভাই মাদ্রাসা মাদ্রাসা আছে ভাই ইয়াতিম ছেলেরা মাদ্রাসায় পড়ছে হ্যাঁ ওয়ার্কিং মাদ্রাসা শোনো ভাই फिर तो सी रॉडर तो ये কথা করা है ना फिर दिया হ্যাঁ হবে 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 ইনশাল্লাহ দোকান আছে নাকি না না মানে দিতে চেয়েছি দিতে চাইছেন তাহার ভাই দিয়ে দেন যদি থাকে তো ভাই দিয়ে দেন হার ভাই দিয়ে দেন এক কুইন্টাল রড নাই এক টুলি বালু হ্যাঁ বালু নাই এক টুলি গিট্টি তো একটা দিবে তো একটা এক কিলো কি নাকি না না মা কুইন্টাল কুলে রড রড না দেবে একটা দিবে আচ্ছা এক কিলো কি না রে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইজান 1000 টাকা এবং এক টলি গিট্টি দান করেছে ছাদের জন্য এই মাদ্রাসা বনছে হ্যাঁ 4টি রুম আল্লাহর রহমতে তৈরি হয়েছে আর গত বছর এসেছিলাম তো তার কিছুই ছিল না নাম নিশান কিছু ছিল না আল্লাহর রহমতে মাদ্রাসা বাড়ছে এবং ইনশাআল্লাহ বাড়বে ইনশাআল্লাহ বাড়বে আপনাদের এই টাকার বিনিময়ে বাড়বে আপনারাই বাড়াবেন আপনারা যদি বলবেন কি আমরা ছোট করে দেবো তো ছোট হয়ে যাবে মাশাআল্লাহ আসেন ভাই হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি জামতলা জামতলা তো 500 টাকা দেন কি কাম করছেন ঢালাইয়ের কাম ঢালার কাজ ঢালার কাজ একদম ভালো হয় ভাই হার সোনা 500 টাকা দেন হার সোনা দেন দেন মাশাআল্লাহ নারে তাকবীর দেখালেন বাকি নাকি ভাই ও ফোন পে আচ্ছা ফোন পেলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ ভাই আমার এখানে তো ছিল আর ছিল কেনা ছিল তার দান দেখা বোঝা গেল মাদ্রাসা বানাবো বলে দান করে গেল এই দান রাখো তুমি সাদাকায়ে জারিয়া আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন হ্যাঁ আমার নানুজান বাদুরদার সাহেব উনি চলে আসেন একদম রেডি হয়ে চলে আসেন হ্যাঁ দেখে শুনে সব একদম বুঝবেন আর সেটা সেটা বুঝেন হ্যাঁ আর ওনার হাত দিয়ে ওই দাস্তার বান্ধে হবে মনে হয় হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা ছেলে মেয়ে মানে সবাই পড়ছে কিন্তু ছেলেদের আজকে ফলাফলটা বুঝতে পারবেন কি ছেলেরা কতটা লেখাপড়া করেছে আর কতটা লেখাপড়া করিয়ে শিখে তাদেরকে মানুষ করেছেন হ্যাঁ আজকে ফলাফলটা আপনারা পাবেন ইনশাআল্লাহ ভাই কি কাম করছেন আমি এখন পড়াশোনা করছেন তো যে বলা করে বাটা তো এই করেন ভাই আমি দিতে এসে আমার বাবা নাই বাড়িতে মানে বাইরে আছে বাইরে আছে তো বাকি আর কিছু লেখে দেন ভাই 100 টাকা কোথায় আছে আমার কাছে আরে ভাই জিলাপি খেতে দিলা ভাই হ্যাঁ মাশাআল্লাহ যে গজলটি বলতে চাইছিলাম ইনশাআল্লাহ বলবো হ্যাঁ তো আপনারা যে যা দিবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে যান হ্যাঁ আর মোল্লা সাহেব আসবে আপনাদেরকে শুধু হাদিস কোরআনের কথা শোনাবেন ইনশাআল্লাহ তো আপনারা তাড়াতাড়ি করে যারা দেননি এখন পর্যন্ত হ্যাঁ তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপন আপন বলো কারে আপন তো নাই রে মন আপন আপন বল কারে
আপন তো নাই রে মন, চোখ বুঝলে ভেবে দেখো সব মানুষের প্রয়োজন। স্বার্থ আছে যতদিন থাকবে হাত তো মাথা কাটা যায় কি করো ভাই? শুনুন শুনুন ভাই শুনুন। হ্যাঁ ভাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমার এখানে ছিল আর ছিল কিনা ছিল তারা দান দেখে বোঝা গেল। দানের পরিমাণ 1000 টাকা। এই দান রাখো তুমি সাদকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। হাফিজ তাজামুল স্যার 500 টাকা দান করেন। আপন মানুষ চেনা তাজামুল হক বেহেরিয়া মায়ের নামে 500 হাফিজ তাজামুল হক, হ্যাঁ কোরআনের হাফিজ, তিনি 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। ভাই আমার